খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর হযরতে ওসমান হারুনি আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারতে এসেছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে নিয়ে। খাজা বাবা নবীর রওজায় দাঁড়িয়ে যে জিয়ারত করছে, আল্লাহর নবীর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো, এ ওসমান হারুনি তুমি মঈনুদ্দিনকে ভারতে যেতে বলো। ওনার পীর সাহেব রাসূলের সাথে কথা বলছেন, কথা আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমার দিকে ফিরুন প্লিজ, আর ডিস্টার্ব করবেন না, খুব মন দিয়ে শুনে। আমি জ্ঞানব্যাপী মসজিদের বর্তমান ভারতবর্ষরা রাম মন্দিরের ভাঙা জায়গায় মসজিদ বানিয়েছে। ওরা 2024 সালে 400 এমপি নিয়ে ক্ষমতায় ফিরতে চায়। এই কঠিন সময় আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি কি বোঝাবো? বোঝা যাবে, আশা করছি একটু মন দেন, আশা করা যায়। হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরির পীর ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে বললেন, বাবা আপনাকে আল্লাহর নবী ভারতবর্ষে যেতে বলছে। এটা কবেকার কথা বলছে? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন না। তখন ভারতবর্ষের রাজা হলো, দিল্লির রাজা হলো খাড়া রায়, লিখুন। আর আজমেরের রাজা হলো, লিখে রাখেন, আজমেরের রাজা হলো পৃথ্বীরায়। মুখস্থ করেন, আমি সব বলে দিয়ে যাচ্ছি, উপকার হবে, মুখস্থ করেন। আজমেরের রাজার নাম হলো পৃথ্বীরায়, খাড়া রায়ের ভাই। এই সময় ভারতবর্ষে এসেছিলেন ওই মোহাম্মদ ঘোরি, ইতিহাসে আছে, কাল সকালে ক্লাস 5, 6 এর ইতিহাস পড়ে দেখবে, যদিও এরা এখন ইতিহাস সব পাল্টে দিয়েছে, তার দিকে যা। ওই ইতিহাসে দেখবেন একটা যুদ্ধ হয়েছিল, তরাইনের যুদ্ধ। তরাইন, তর আকার হর্ষই দন্ত, তরাইনের প্রথম যুদ্ধ। ওই সময় ভারতে মোহাম্মদ ঘোরি আসবে। ওই সময় ভারতে আল্লাহ রসুল বললেন মঈনুদ্দিনকে আপনাকে ভারতে যেতে হবে। তখন হুজুরের বয়স কত? গুড 55 ইয়ার্স। হুজুর তখনও বিয়ে করেনি। হুজুর তখনও, উনি বেঁচে ছিল কত বছর জানো? কেউ জানো? লেখো। আজমিরে গেছো কেউ? এই খাজা বাবা রওজা গেছেন? একজন একটু হাত তুলুন না, বাস, গুড, ভালো হয়েছে। তো এই খাজা বাবার রওজায় যারা গেছেন, এই খাজা বাবা ভারতে 55 বছর বয়সে আসার সময় আল্লাহর রসুলের তরফ থেকে যখন জানিয়ে দেওয়া হলো আপনাকে ভারতে যাওয়া লাগবে, উনি বললেন ভারতে যেতে গেলে রাস্তা জানি না। আল্লাহর নবীর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো আপনি আপনার হাতের ডান আঙুলের বুড়ো আঙুলের দিকে তাকাবেন, ওইখানে আপনি রাস্তা পেয়ে যাবেন, যে রাস্তা দিয়ে আপনাকে ভারতে যাওয়া লাগবে। অর্থাৎ আল্লাহর নবী এই বায়ানে এসেছে কেতাবে, তার রওজা মুবারক থেকে ভারতবর্ষের নকশা বলে দিলেন। একটু জোরে বলা যাবে না? তার মানে কি বলুন তো? তার মানে আল্লাহর নবী না কবরে শুয়েও, আপনি জানেন না, ভারতবর্ষের কথা ভুলতে পারতো না। আপনারা জানেন না, আপনারা জানেন না ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকার সময় ইতিহাস না, হাদিস পড়বেন, উল্টো পাল্টা ওয়াজ শুনতে নেই, শুনে নেন। আর এই গরিবে নওয়াজ খাজা বাবা, উনি ভারতে আসবেন, ওনার নখের মধ্যে রাস্তা। উনি ভারতে এসেছিলেন 55 বছরে, আর বেঁচে ছিলেন ক বছর? এইটা জেনে নেন। উনি বেঁচে ছিলেন 97 বছর, মোট 97 ইয়ার্স। 3 বছর হলে গুড সেঞ্চুরি পুরতেন, কিন্তু আল্লাহর ইচ্ছা হযরতে গরিবে নওয়াজ 90 বছর বয়স পর্যন্ত বিয়ে করে নাই। কত বছর? মুখস্থ করেন, মুখস্থ করেন, আমি তথ্য দিচ্ছি, কাজে লাগবে। কেন?
উনি ভারতে এসেছিল দিনের দাওয়াত দিতে। দিনের দাওয়াতের মেহনতে সময় পার হয়ে গেছে। আল্লাহ রাসূল স্বপ্ন যোগে বললে, আন্নাকাহু মিন সুন্নতি, ওগো আমার মঈনুদ্দিন, আপনি কি আমার বিয়ের সুন্নতটা পালন করবেন না? গরিবে নওয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ, 90 বছর বয়স হয়ে গেছে, কে আমাকে মেয়ে দেবে? ইতিহাস করে দেখবি 90 বছর বয়স ওনার এক মুরিদের মেয়ে হুজুরকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়ে দিয়েছিল। আল্লাহর মঞ্জুর হয়েছিল। ওই 97 বাকি 7 বছরে হুজুরের 4টা ছেলে হয়েছিল। লিখে রাখুন। এই মঈনুদ্দিন জি যখন ভারত আসছেন তখনই মোহাম্মদ ঘুরি এসেছে। আর মোহাম্মদ ঘুরি গরিবে নওয়াজের নির্দেশ মেনে যুদ্ধ করত তরাইনে। কেন? যেদিন খাজা বাবা প্রথম ভারতে আসেন সেদিন দিল্লিতে ছিল সোমবার, ইতিহাসের ভাষায়। উনি এসেছেন যখন, তখন আসরের রক্ত হয়েছে। উনি এসেই দিল্লিতে খাড়া রায়ের দরবারের সামনে আজান দিচ্ছে। কোন গলায়? গুড, আমি যেটা বোঝাচ্ছি আজ। তখন তো মাইক নেই, আর প্রশ্নই নেই। উনি তো এসেছেন সবেমাত্র ভারতে, মাইকের প্রশ্নই আসে না, তখন ছিলও না। মাইক তো ইদানিং শুরু হয়েছে 2000 তার আগে একটু 90-95 ইদানিং মাইক এসছে, বুঝলেন না? তো আমরা ইতিহাস দেখছি কি গরিবে নওয়াজ খালি ঘরে আজান দিচ্ছে। ইতিহাস খুলে দেখবে ওই পৃথ্বী রায়ের ভাই খাড়া রায়ের ছেলেরা, খাড়া রায়ের সেনাবাহিনীরা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরিকে চারিদিক দিয়ে ঘিরে ধরে এত পরিমাণ তীর মেরেছিল। ইতিহাস খুলে দেখবি ওই আজানরত মঈনুদ্দিনের শরীরে একটাও তীর লাগে না। জোরে বলবেন না? আরো জোরে বলা যাবে না? কোন তীর স্পর্শ করেনি। উনি কি করছিলেন একটু জোরে বলুন। আজান কি জন্য দেওয়া হয়? নামাজের জন্য দেওয়া হয়। তাই কমিটির কোন ছেলেরা, কমিটির যারা জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি, তাদের কাছে আমার অনির্বন্ধ কড়া ভাবে আবেদন, যে দুদিন হায়াতে থাকেন, যে দুদিন কোন অবস্থাতেই যেন নামাজ আর জিকির বন্ধ না হয়। কারণ নামাজ হলো জিকিরে আকবার। আর নামাজের বাদে ওয়াইজা কাদাইতুমুস সালাত, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, হয় তুমি দাঁড়িয়ে, আর নাই বসে, আর না শুয়ে, সর্বাবস্থা আল্লাহর জিকির করবে। ওই জিকিরটা নামাজির কলব করবে। কারণ শুয়ে পড়েছেন ঘুমিয়ে, কলব বলবে আল্লাহ। একটু জোরে বলা যাবে না? এই জন্য মোহাম্মদ ঘড়িকে, জহিরুদ্দিন ভালো করে এখানে, মোহাম্মদ ঘড়িকে হযরতে গরিবে নওয়াজ নির্দেশ দিয়েছিল, এই মোহাম্মদ ঘড়ি, এই ভারতবর্ষে শাসন কার্য পরিচালনা করতে গেলে কোন ধর্মস্থানে আঘাত করা যাবে না। ওয়াজ বোঝা যাচ্ছে এবার? কে বললে? গরিবে নওয়াজ। এই জন্য খাজা বাবার দরবারে দেখবেন প্রত্যেকদিন হাজার হাজার হিন্দু ভাইরা যায়। হ্যাঁ, হাজার হাজার, আপনারা জানেন না, হাজার হাজার, এখন তো লাখ ছাড়িয়ে যায় গরিবে নওয়াজের দরবারে। আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে তো গত রজবে, এই যে রজব চলে গেল, এই রজবে মন্ত্রী স্মৃতি রানী কি দিয়ে লম্বা চাদর পাঠিয়ে দিয়েছে। মোদিজি এর আগে কখনো ওই খাজা বাবার নামই করতো না। মনে করে দেখুন, আপনাদের মনে নেই, রাম মন্দির উদ্বোধন করার পর
এই এই যে ফেব্রুয়ারি চলছে, এই ফেব্রুয়ারির প্রথম দিকে আপনারা মনে করে দেখুন, প্রধানমন্ত্রী দুবাইতে গিয়েছিল, দুবাইতে একটা মন্দির উদ্বোধন করতে, যেখানে গিয়ে উনি আরবিতে বক্তৃতা দিয়েছে, শুনেছেন কি? কারণ মোদিজি গোটা বিদেশ ঘুরে বুঝতে পারছে যে ভারতে যতই রাম মন্দির বানাই বা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাই, সেটা ভারতে হতে পারে, কিন্তু পৃথিবীর জমিন থেকে এই পার্টি তুলে দেওয়া বড় মুশকিল। একটু জোরে বলা যাবে না? আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলবে? ও মুসলিম দেশগুলো তো ঘুরছে, যেমন দুবাইতে যেখানে মন্দির হয়েছে 27 বিঘে, লিখুন 27 একর জমি দিয়েছেন মন্দির করতে আরব আমিরাতের আমির নাহিয়ান আল থানি, উনি দিয়েছেন 27 একর জমি, মানে 81 বিঘে জমি। 81 বিঘে, 1 বিঘে না খোকা, ওই বিঘের জমিতে মন্দির বানাতে গিয়ে মোদিজি আরবিতে ভাষণ দিয়েছে, অথচ আমরা আরবিতে আজান দিয়ে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হরতি পুদম পরম পদম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদার কাং বরশ ওয়াল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, যা দেবী সর্বভূতে শক্তি রূপে ওম নমস্তস্যৈ নমঃ অল্লামা পরনামা শরনাম ব্রহ্মা হোতার মিন্দারা ওম সর্বমঙ্গলা ওল্লং জ্যেষ্ঠং ওল্লং ষষ্ঠং ওল্লং পরনাম শরনাম ব্রহ্মম। এই পৃথিবীর মালিক যিনি, সংস্কৃত ভাষায় নাম হলো তার অল্ল 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 অল্লং জ্যেষ্ঠং, মানে হলো আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, আরবিতে তারে বলে আল্লাহু আকবার। জোরে নারায়ে তাকবীর, আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। এটা কোন থানা এখন? ভাঙড় থানা। বলুন কলকাতা পুলিশের থানা। এখন আর ভাঙড়ে ওই 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 মানে পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে নেই, এখন তো সাদা পোশাক ভালো। রাজ্য সরকার যদি মনে করে এর দ্বারা ভাঙড়ে শান্তি আসবে, নিঃসন্দেহে আমরা সমর্থন করছি। আমি রাজনীতির লোক নই, রাজনীতিটা বুঝি না, কিন্তু এক মুসলমান আর এক মুসলমান রাজনীতিতে মারামারি করবে, এটাও সমর্থন করি না। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? সুতরাং ভাঙড়ের খামারাইটে বসে আমরা যে দিনের তাবলীগ করছি, দিনই দাওয়াত, এই রাতের বেলা আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? মনে করে দেখুন, ভালো করে মনে করে দেখুন। হযরতে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি মোহাম্মদ ঘড়িকে বলে দিলে, এই ভারতে হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হিন্দু ভাইদের বাস, মুসলমান সংখ্যালঘু, তুমি জানো তাদের ধর্মের উপরে কোথাও কোনো আঘাত করবে না। মনে করে দেখো, কুতুবউদ্দিন আইবকের উপরে দায়িত্ব দিয়ে মোহাম্মদ ঘড়ি ভারত থেকে ফিরে গিয়েছিল। ইতিহাস দিল্লির কুতুব মিনার, যেখানে কুতুব মিনার কার নামে? কুতুবউদ্দিন আইবকের নামে না। ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, আলাউদ্দিন খিলজি, জালালউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, ভারতবর্ষের স্বাধীনতার, ভারতবর্ষের ইমানের দাওয়াতের এইসব মুসলিম সুলতানরা, এই এদের নেতৃত্বেই তো, কুতুবউদ্দিন আইবকের নেতৃত্বেই তো তৈরি হয়েছিল জ্ঞানব্যাপী মসজিদের প্রথম পাঠ। মুখস্থ করেন। আমাদের এই স্নোপ্রতিম বলছিল খোকাটা, আমি ইতিহাসটা আপনাদের টুকরো করে তুলে দিয়ে যাই, লিখে নেন। জ্ঞানব্যাপী মসজিদ প্রথম বানিয়েছিলেন কুতুবউদ্দিন আইবক। মুখস্থ হবে। 800 বছর আগে। কত বছর? চিল্লে বলুন। মসজিদে বাবরি তৈরি হয়েছিল কবে? মসজিদে বাবরি তৈরি হয়েছিল, মুখস্থ করেন, 500 মুখস্থ করেন। এটা এখন দিয়ে হবে কত? আমি মুখস্থ করে দিচ্ছি। 1600 অর্থাৎ 1528 সালে, 1528 সালে তৈরি হয়েছিল মসজিদে বাবরি। আর এখন হচ্ছে 2024 সাল।
তার মানে কত বছর হচ্ছে বাড়ি গিয়ে গুনে নেবেন। তার চাইতে আগে তৈরি ওই জ্ঞানবাপী মসজিদ প্রথম বানিয়েছিল যিনি, নাম তার কুতুবউদ্দিন আইবক। ওটাকে পরবর্তীকালে রিফর্ম করেছিলেন, নতুন করে খামারাইটের মসজিদ যেমন পাথর বসিয়ে দিয়েছেন, ওই রকম ওই আল্লাহর জ্ঞানবাপী মসজিদটাকে সুন্দর করে দিয়েছিল যিনি, তিনি হলো জিন্দা পীর হযরতে বাদশাহ আলমগীর, সম্রাট শাহজাহানের তৃতীয় ছেলে। ইনি জিন্দা ওলি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এনাকে জিন্দা ওলি বলা হয় কেন? জিন্দা ওলি মানে কি? জিন্দা ওলি মানে কবরে গেলে ওনার কবর থেকে ফয়েজ আসে, ওনার শরীর লতিফা দিয়ে কি বার হয়? বলুন বলুন, ফয়েজ। আরে বাবা, ফয়েজ বোঝেন না? ফয়েজ হচ্ছে জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। পীর সাহেব যখন তার মুরিদের কলবের দিকে লক্ষ্য করে দেন, ওটা পীর সাহেবের দিতে পারে। আর পীর সাহেবকে দেওয়া হলো ফয়েজ। দেওয়াটা হচ্ছে পীর সাহেবের পীরত্ব করার সত্য। যিনি পীর সাহেব হবেন তার সত্য হলো তিনি তার মুরিদের ফয়েজ দেবেন, এটা সত্য। ভালো করে শুনে নেয়, আমি লম্বা করব না, মাথায় ঢুকবে না বলে ছোট করে করে দিচ্ছি। হযরতে বাদশাহ আলমগীর ছিলেন জিন্দা পীর। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো? বলো তো বাদশাহ আলমগীরের পীরের নাম কি? আমি ধরে ধরে করে দিয়ে যাচ্ছি। প্রথমে বলেছি খাজা মঈনুদ্দিনের পীরের নাম মনে আছে? ওসমান হারুনি মনে আছে বলেছি। আবার আসবে লাগবে যখন। বড় পীর সাহেবের পীরের নাম হাম্মাদ দাব্বাস মনে আছে বলেছি। মুন্ডু মনে আছে, মুখস্থ রাখো, বোঝা যাবে কোন। হাম্মাদ দাব্বাস 3 নাম্বার। এখন কার নাম বললাম? কে তিনি? বাদশা শাহজাহানের ছেলে। কোন বাদশা শাহজাহান? তিনি দিল্লির জামে মসজিদ বানিয়েছিল। কোন জামে মসজিদ? যেটা হচ্ছে ইতিহাসে এসেছে ফেরেশতাদের যে মসজিদে নামাজ হয়, আল্লাহ রসুল যে আপনারা জানেন সে মসজিদের নাম, যার নাম বাইতুল মামুর। ফেরেশতারা নামাজ পড়ে কোন মসজিদে? এরা জানে না? পাগলা মারবো খুশি। এটা জানেন না বাচ্চা? বাইতুল মামুরে। কি মামুর? বাইতুল মামুরটা কোথায়? দেখো, তিনি কাবা শরীফের সোজাসুজি। রসুল যখন মিরাজে গেছিল, জিবরিল ওনাকে ওখানে বসতে বলেছিল, মনে করে দেখো কিছু জানে না এরা। জিবরিলকে রসুল বললেন, অর্থাৎ জিবরিলকে রসুল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বসুন। আর রসুল ভাই এখানে বসবো কেন ভাই জিবরিল? বলে আল্লাহর সাথে দেখা করতে যাবার আগে আমাদের ঘরটা দেখে যাবো, ওটা আমাদের মসজিদ। ওই বাইতুল মামুরের যে নকশা, দিল্লির জামে মসজিদের সেই নকশা ঐতিহাসিকদের দাবি। তাই বাদশা শাহজাহান রাহমাতুল্লাহ আলাইহি যার ছেলের নাম করেছে আলমগীর, মনে আছে? প্রশ্ন করেছিল ওনার পীরের নাম কি মনে আছে বলেছি? এরা মনে থাকে না। সেদিন যেমন উপকার করেছিল নমরুদকে মেরে দিয়ে, মনে করে দেখুন নমরুদের খোদাইর দাবিটাকে একটা 1.5 ফুটের ডানা ভাঙা মশা, আপনাদের মনে আছে? আপনারা মনে করে দেখুন, আমরা এখন যে সময় খুব ভালো করে ওয়াজ শুনবেন, আমরা এখন যে সময় বসে আছি দেখবেন গোটা পৃথিবীর জমিনে তাকিয়ে দেখুন, সব জায়গায় ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধ। কারিমুল্লাহ বলেছে নিশ্চয় আপনাদের কাছেও, সব বলে কম বেশি, তা বলুক। কিন্তু আপনারা ভেবে দেখুন, ওটা তো যুদ্ধ নয়। যুদ্ধ কাকে বলে? শত্রুর সাথে শত্রুর লড়াই, যেটা রসুল করেছেন। শত্রু আহ্বান করেছেন মদিনায় এসে আক্রমণ। মনে করে দেখুন, ভালো করে ওয়াজ বুঝবেন, ওকেই বলে জিহাদ। আপনারা মানেগুলো শুনে নিন। মক্কা শরীফ থেকে 1000 লোক এসেছেন রসুলের ঈমানের দাওয়াত মিশিয়ে দেওয়ার জন্য দুনিয়া থেকে। অথচ আল্লাহর নবী কিন্তু এখন আর মক্কায় নেই, যে সময়ের কথা বলছি। ওরা মক্কা থেকে 1000 লোক এসে মদিনা থেকে 50 কিলোমিটার দূরে, আমি 4 বার যেহেতু হজে গেছি, মদিনা শরীফ থেকে 50 কিলোমিটার দূরে জায়গাটার নাম বদর।
ওই বদরের মাঠে 1000 শত্রুপক্ষের আগমন হয়েছে। রসুল জানেন না, ওই রকম জানেন না, কারণ রসুল জানেন আমি আমার নিজের জন্মের ভিটে ছেড়ে এসেছি, ওরা আমাকে আমার মক্কায় রাখলে না, তো ওদের ব্যাপার নিয়ে আমার মাথা ঘামানো। কিন্তু গোয়েন্দার রিপোর্ট এলো, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে পেলে, অর্থাৎ লড়াইয়ের ময়দানে ওরা নেমে এসেছে। রসুলকে আল্লাহ বললেন আপনি প্রতিরোধ করুন, প্রতিরোধ। এই প্রতিরোধের নাম হলো জিহাদ। ইদানিং আমাদের নামের সাথে দেখবেন ওই জিহাদের বাংলা ওরা সন্ত্রাস নাম নিয়ে চারিদিকে বলছে ইসলাম মানে সন্ত্রাসী। গাজায় হামলা হলো, আমাদের ভারতের প্রধানমন্ত্রী প্রথম পর্বে বলেছিলেন ওটা হলো হামাস সংগঠনের সন্ত্রাসী হামলা। আমার কথা বোঝা যাচ্ছে কি? অথচ এরা কি করছিল? এরা প্রতিরোধ করেছে, প্রতিরোধ। ইসরায়েল জোর করে আমেরিকার কোটি কোটি অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক যেমন মক্কার লোকেরা রসুলের কাছে দিনের দাওয়াত উঠিয়ে দেওয়ার ঝাঁপিয়ে পড়েছিল মক্কা থেকে মদিনা এসে। হুজুর প্রতিরোধ করেছিলেন। এই প্রতিরোধের নাম হলো কোরআনের ভাষায় জিহাদ। ইদানিং এই জিহাদ শব্দটা মুসলিমদের নামের সাথে জড়িয়ে দিয়ে ওরা গোটা বিশ্ব থেকে খুব ভালো করে ওয়াজটা রাত হচ্ছে, যদিও আমি কিছু তথ্য দিয়ে আপনাকে বোঝাবো, খুব মন দিয়ে একটু মাথায় নেন, উপকার হবে। উপকার হবে কেন? আপনারা কারিমুল্লার মুখে শুনছিলেন ওই ওই জ্ঞানবাপী মসজিদের উজুখানায় শিবলিঙ্গ, ও বলছে লিঙ্গ, শিবলিঙ্গ বলছো না, আমি ওকে বলে দেবো, আজকে বললাম না, আগামী দিনে সাক্ষাৎ হলে বলে দেবো। আমার কিছু ভাষা সংযুক্ত, যেহেতু ভারতবর্ষের জমিনের পরিবেশ আমাদের জন্য অনুকূল নয়, পরিবেশ ভালো না, তা না হলে আপনারা ভেবে দেখুন, আপনারা ভেবে দেখুন, সুপ্রিম কোর্ট বলেছিল এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। সেটা হচ্ছে মসজিদে বাবরির ভাঙা জায়গায় রাম মন্দির নির্মাণ। সুপ্রিম কোর্ট বলেছিল, আপনাদের মনে নেই। এরপরে 1991 সালে ধর্মীয় আইন অনুযায়ী কোন ধর্মস্থানের চরিত্র পরিবর্তন করা যাবে না, এটা লিখে দিয়েছে সুপ্রিম কোর্টের ভারতের সংবিধান। কিন্তু এরা যারা কেন্দ্রে আছে এরা কোনো সংবিধান মানতে চায় না। এরা যে কোনো কায়দায় 2024-এর লোকসভা ভোটে ওরা নির্বাচনে 400 এমপি নিয়ে ক্ষমতায় আসতে চায়। আপনি মনে করে দেখুন, নমরুদ ও গোটা পৃথিবীর একচ্ছত্রের মালিক হয়ে নিজেকে খোদা বলে দাবি করে ও শেষ করেনি। ও বললে আমি খোদাকে মেরে ফেলবো। ভালো করে ওয়াজের হ্যাঁ না বলবো, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? নমরুদ শেষ বেশ কি বলল? একটু আওয়াজ দেন। আল্লাহকেই মেরে ফেলবে। কত বড় স্পর্ধা, কত বড় সাহস! আল্লাহকে মেরে ফেলবে। এর আগে কোন নেতারা এমন ভাবেনি। ফেরাউনও আল্লাহকে মেরে ফেলার ভাবনা ছেড়ে দিয়েছিল, কিন্তু নমরুদ খোদাকে মেরে ফেলার ফতোয়া জারি করে দিল। মনে করে দেখুন, আপনাদের জানা থাকে, আছে কি জানি। আজ গোটা পৃথিবীর জমিন থেকে আল্লাহর নামটা এরা নমরুদের মতো উঠিয়ে দিতে চাইছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি উদাহরণ দেবো, বোঝা যাবে আশা করছি। আপনারা লক্ষ্য করুন, একটা উদাহরণ দিই আপনাদের বোঝানোর জন্য। প্রথম আপনাদের কাছে কারিমুল্লাহ বলছিল, আমি নামটা শুনছিলাম বলে ব্যাখ্যা করে দিচ্ছি।
ওই যে জ্ঞানব্যাপী মসজিদের নামও করছিল, যেটা আমি শুনছিলাম, তখন আমি ঢুকে গিয়েছি এখানটাকে। জ্ঞানব্যাপী মসজিদটা আপনারা, আমি আমি উত্তর শিখিয়ে দিয়ে যাচ্ছি, ওইগুলো কাউকে এখন বলবেন না, একটু জিজ্ঞেস করবেন যারা বক্তা আসেন পরবর্তীতে কখনো। বলুন তো জ্ঞানব্যাপী মসজিদটা তৈরি করেছিল কে? আপনাদের জানা আছে কি? কারিমুল্লাহ বলেছে কি? ও বলেন জানে না। জানে না মানে আমি বলছি না যে জানে না, হয়তো এখানে প্রয়োজন বোধ করেনি, আর জানে কিনা সেটা আমিও জানি না। আমি আপনাদের বলে দিয়েছি, লিখে নেন। জ্ঞানব্যাপী মসজিদ হচ্ছে বানারসিতে, বেনারস, ওই যে খাইকে পান বানারসওয়ালা, অমিতাভ বচ্চনের একটা গান আছে, দেখবে, ভুল বুঝবেন না আবার। ওই বেনারস যেখানে প্রধানমন্ত্রী মোদি ভোটে দাঁড়ায়, ওই বেনারসের একটি মন্দিরের নাম কাশী বিশ্বনাথ মন্দির। ওই মন্দিরের পাশে একটা মসজিদ তৈরি হয়েছিল, লিখে নেন, কুতুবউদ্দিন আইবকের আমলে। কার আমলে? কুতুবউদ্দিন আইবক। কে ইনি? আল্লাহু আকবার। ইনি হচ্ছে মোহাম্মদ ঘোরি। মোহাম্মদ ঘোরি যখন ভারতবর্ষে এসেছিল, গরিবে নওয়াজ খাজা বাবার জমানায়, ও একটু আগে খাজা বাবার নাম বলছিল ওর চিন্তায়, আর আমি আপনাকে খাজা বাবার নাম বলছি ভারতের জমিনে ইমানের কালেমা দাওয়াত প্রচারের স্বার্থে। কারণ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যখন ভারতে আসে, ওনার বয়স তখন 55, 55 বছর, মুখস্থ করেন। উনি যখন ভারতে এসেছেন ওনার বয়স 55। ওনার পীরের নাম কেউ বলতে পারেন খাজা বাবা? কেন? এটা তো আপনাদের খানকা, এখানে লেখা আছে পীর আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব তথা খানকা শরীফ, খানকা। এই আলোচনাটা তো আপনার দোষ নেই। ওই খাজা বাবা থেকে যে তরিকা এসছে তার নামই তো চিশতিয়া। আরে বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে যে তরিকা এসছে তার নাম তো কাদিরিয়া। এই প্রত্যেক মাসে আপনাদের যে এখানে জিকির হয় ভাইরা, এই গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি যার তরিকা করেন তার পীরের নামটাই জানেন না। লিখে নিন, এনার পীরের নাম হলো খাজা উসমান হারুনি। মুখস্থ করেন। আর বড় পীর সাহেবের পীরের নাম কি? এই দেখো, জানো না? আল্লাহু আকবার। বড় পীর সাহেব পীরের নাম আমার যেটা জানা আছে, একজন পীর সাহেব একাধিক পীরের সোহবতে থাকতে পারেন। প্রথম পীর মারা গেলে দ্বিতীয় পীরের কাছে যেতে হবে। প্রথম পীর যদি অনুপযুক্ত হয় তাহলে দ্বিতীয় পীর ধরা জায়েজ, তা না হলে জায়েজ নয়। যদি অনুপযুক্ত হয়, আপনার মনের আশা পূরণ করতে পারছেন না। তা গরিবে নওয়াজের বসিরহাটের আল্লামা হুজুরের কিতাব অনুযায়ী আমার জানা আছে ওনার পীরের নাম হচ্ছে, মুখস্থ করে নিন, হযরতে হাম্মাদ তাব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন কখনো? আমি ওয়াজ করতাম না, কারিমুল্লাহ যেগুলো বলে গেল যে আমার কানে এসেছে সেটা আমাকে ইলাস্ট্রেশন করে দেওয়া দরকার। ছোট মানুষ, ছোট মানুষ নয়, অনেকদিন ধরে বয়স হয়েছে অনেক, একটু চেহারাটা হালকা, বুঝেছেন? ইদানিং কিছু ওয়াজ হিট করেছে বাজারে, ওই যে থুতু দিয়ে টাকা গোনা নেটে আছে, ওয়াজে বলে ভালো, যে যেমন করে করে ঠিকই আছে। আমি আপনাদের কাছে যেটা বলছি ভালো করে শুনে নিন। হযরত